ট্রেন্ড লাইন ইউজ করে কিভাবে আপনারা মার্কেটে প্রফিট করবেন এবং ট্রেন্ড লাইন কেন হচ্ছে একটা হাইলি রিকমেন্ডেড টপিক অ্যাজ এ প্রফেশনাল ট্রেডার, আমি আজকে সেটা আপনাদেরকে বুঝাবো এবং প্র্যাকটিক্যালি এক্সাম্পল দিব মার্কেটে ট্রেড করে। ট্রেন্ড লাইন ইউজ করে আপনারা শুধু ওটিসি মার্কেটে যদি ট্রেড করেন, এটা হচ্ছে সবচেয়ে ভালো একটা টপিক হবে, যে ওটিসি মার্কেটে টিকে থাকার জন্য অনেকে অনেক টাইপের স্ট্র্যাটেজি ইউজ করে। বাট আমি যদি বলি ট্রেন্ড লাইন দিয়ে যদি আপনারা ওটিসি মার্কেটে ট্রেড করেন তাহলে তার রেজাল্ট কেমন হবে, আমি আজকে আপনাদেরকে লাইভ এক্সাম্পল দেখাবো। মার্কেট চুজ করবো, মার্কেট চুজ করার পর আপনাদেরকে আমি বুঝাবো যে ফার্স্টে মার্কেট অ্যানালাইসিস করি। এখন আসলাম হচ্ছে ইউএসডি আইএনআর, আই মিন ইউএসডি ইন্ডিয়া। সো এই মার্কেট হচ্ছে 77% রেট, বাট হচ্ছে মার্কেটের কতটা পার্সেন্টেজ এটা হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি মার্কেটটা দেখে কি বুঝতেছেন। মার্কেটটা যদি আপনার ট্রেডের অনুকূলে থাকে তাহলে তো অবশ্যই ট্রেড করবেন, মার্কেটের পার্সেন্টেজ দিয়ে হবে না। তো দেখেন এইখানে হচ্ছে মেইনলি কি করব আমরা। তো ফার্স্টে আমি ট্রেডটা প্রেস করি, দেন আপনাদেরকে রিজনটা ড্র করে বুঝাবো। তো দেখেন এইখানে হচ্ছে কি, এখানে মার্কেটটা আমরা একটা দেখতেই পাচ্ছেন, একটা সহজ ট্রেন্ড লাইন তৈরি হয়েছে। তো এই ট্রেন্ড লাইনটা আমি আগে ফার্স্টে ড্র করে বুঝাচ্ছি। একটা ট্রেন্ড লাইন নিতে হবে আমাকে, ট্রেন্ড লাইন নিই অ্যান্ড হচ্ছে এটা একটু বড় করে যাতে আপনারা বুঝতে পারেন। তো দেখেন ট্রেন্ড লাইনটা আশা করি বুঝতে পারতেছেন যে একটা বড় ট্রেন্ড লাইন হয়েছে, এটা পুরো মার্কেট জুড়েই ট্রেন্ড লাইনটা হয়েছে। তো ট্রেন্ড লাইন বেসিক্যালি সাপোর্ট রেজিস্ট্যান্স যদি আপনারা বুঝেন তাহলে কিন্তু ট্রেন্ড লাইন জিনিসটাও বুঝতে পারবেন আপনারা। তো ট্রেন্ড লাইন আর সাপোর্ট রেজিস্ট্যান্সের পার্থক্যটা কি হচ্ছে, ট্রেন্ড লাইনটা জাস্ট একটু বাঁকাভাবে হবে, বুঝতে পারছেন। আর সাপোর্ট রেজিস্ট্যান্স অনেকে শিখায়, আপনারা যখন শিখবেন তখন শিখানোর সময় আপনাদের সাপোর্ট রেজিস্ট্যান্সটা থাকে টোটালি, আই মিন একদম সমান হরিজেন্টালি বুঝায় সাপোর্ট রেজিস্ট্যান্স। বাট ট্রেন্ড লাইন আমি যেটা ড্র করতেছি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হচ্ছে মার্কেটে একটু বাঁকাভাবে হয়েছে। দেখেন ফার্স্টে এই লেভেলে হচ্ছে এই লেভেলে এই যে আচ্ছা দেখি আর 10 সেকেন্ড আছে ট্রেডটার, দেখি 10 সেকেন্ড কি হয়। 6 যাই হোক উইন হয়েছে, ক্যান্ডেলটা খুব ছোট হয়েছে, বাট যেটা প্রেডিক্ট করছিলাম ওইটা হয়েছে। আচ্ছা যাই হোক রিজনটা বুঝাচ্ছি। দেখেন ফার্স্ট অফ অল এইটা তো দেখতেই পাচ্ছেন ট্রেডটা কিভাবে তৈরি হয়েছে, উপরে একটা রেজিস্ট্যান্সে ধাক্কা খাইছে আর নিচে চলে আসছে। এই যে এই লেভেলটা হচ্ছে আপনার ফার্স্ট হচ্ছে মার্কেটটা প্রিভিয়াসলি প্রথম থেকে দেখাই, মার্কেটটা এখান থেকে আসছে, এইখানে ড্রপ করলো, দেন আবার উপরে যা টাচ খাইছে, আবার নিচে আসছে, উপরে গেছে অ্যান্ড নিচে একটা সাপোর্ট লেভেলে আসছে অ্যান্ড দেন আবার উপরে গেল, একটা রেজিস্ট্যান্স লেভেলে ধাক্কা খাচ্ছে অ্যান্ড এইখানে যেহেতু বারবার কাজ করছে, যখন নিচে আসলো দেন কিন্তু আমি সাথে সাথে ট্রেডটা নেই একটা কনফার্মেশনের ওয়েট করছি। তো এই কনফার্মেশনের ওয়েট করার পর নেক্সট ক্যান্ডেলটা আপে নিছি, বুঝতে পারছেন, নেক্সট ক্যান্ডেলটা আপে নিছি। তো পরের ক্যান্ডেলটা মার্কেট আবার ব্যাক আসতেছে, এটা এখান থেকে আবার হয়তো উপরে যাবে। যাই হোক আমরা মার্কেট শিফট করি। আচ্ছা গাইস দেখো এখানে কিন্তু একটা ট্রেড করার পজিশন আছে। আমি ফার্স্টে ট্রেডটা প্লেস করতেছি, একটা $35 ডাউন ট্রেড নিলাম, দুইটা প্রেস করলাম। তো আচ্ছা এইখানে একটা ডিপ কনসেপ্ট আছে, এইখানে সবাই দেখে মনে করতে পারো যে নর্মাল সাপোর্ট রেজিস্ট্যান্স যদি তুমি দেখো তাহলে কিন্তু দেখবে যে হচ্ছে এইখান থেকে সবাই আপ দিবে, কারণ কজ দেখো এইখানে একটা সাপোর্ট লেভেলে আসে টাচ করছে। আমি ট্রেন্ড লাইন নিয়ে ট্রেন্ড লাইনটা একটু বড় করি যাতে দেখতে পারো। আচ্ছা দেখো আমি ট্রেন্ড লাইনটা বুঝাচ্ছি। ধরো এইখানে যে সাপোর্ট লেভেলটা কাজ করতেছে, এই সাপোর্ট লেভেলটা কিন্তু ফার্স্ট আচ্ছা দেখাচ্ছি, এইখানে একটা সাপোর্ট লেভেল আছে এন্ড একটা ট্রেন্ড লাইন আছে। সো দুই ডিরেকশন আপনাদেরকে বলবে। তো দুই ডিরেকশন কি, এইখানে যারা সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে ট্রেডটা করবে তারা কিন্তু এখানে আপ বলবে, বাট একটা সহজ কনসেপ্ট আছে। দেখেন ট্রেন্ড লাইনটা কিভাবে তৈরি হয়েছে, এই যে উপরে একটা ট্রেন্ড লাইন অ্যান্ড নিচের যে লেভেলটা, নিচের লেভেলটা আগে দেই, এই যে এই লেভেলটা। তো এই লেভেলটা আসছে কিভাবে, এই লেভেলটা হচ্ছে যে লেভেলে মার্কেটটা আসলো, এই যে এখন উইন হলো। তো আচ্ছা মার্কেট ট্রেড উইন হয়েছে, বাট আমি আপনাদেরকে এখন বুঝাচ্ছি। এই যে এই লেভেলটা হচ্ছে আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল দেখতে পাচ্ছেন অ্যান্ড বাট ট্রেন্ড লাইনের যে লেভেলটা এইটা হচ্ছে উপরে আছে। আচ্ছা এটা পরে বুঝাচ্ছি, আপাতত দেখেন আগে। তো ট্রেন্ড সাপোর্ট রেজিস্ট্যান্সটা কিভাবে ক্রিয়েট হয়েছে, এই জায়গাটায় দেখেন, এই জায়গাটায় এইখানে মার্কেটটা একটা ডাউন ট্রেডের পর এইখানে আসছে, বুঝতে পারছেন, এইখানে আসে দেন উপরে চলে গেছে। তো এইটা একটা স্ট্রং সাপোর্ট, ঠিক আছে, একটা স্ট্রং সাপোর্ট। তো এইখানে মার্কেট যখন পরে আবার আসলো, ডাউন ট্রেডে আসলো, এখান থেকে কিন্তু সবাই বলবে আপ, এইখানে আপ হবে। কিন্তু এইখানে আমি কেন ডাউন নিলাম, দেখেন এইখানে একটা সাপোর্ট আসছে, এখান থেকে তো মার্কেট উপরে যাবে, বাট এইখানে আমি কেন আপ নিলাম, এইখানে আপ নেওয়ার রিজনটা কি দেখেন, এই যে আমি ট্রেন্ড লাইনটা এখন আনি, ট্রেন্ড লাইনটা আনে আপনাকে ক্লিয়ার করে বোঝাচ্ছি। এই যে ফার্স্টে উপরের লাইনটা দিলাম, দেন দেখেন
আপনি জাস্ট আপনার একটা লাইন দেখে আপনি ট্রেড নিতে পারবেন না, আপনাকে মার্কেটের চতুর্দিক দিয়ে বুঝতে হবে যে উপরে কোনো উইক লেভেল আছে কিনা, উপরে কোনো মার্জিন আছে কিনা, বাট আই মিন রাউন্ড নাম্বার সব কিছু আপনাকে মিলে একটা ট্রেড নিতে হবে। তো এই যে আমি আপনাকে যে বুঝাচ্ছি যে এই যে ট্রেন্ড লাইনটা হলো, ট্রেন্ড লাইন অনুযায়ী মার্কেট কিন্তু আর এক স্টেপ নিচে আসবে। তো আমি যে পর্যন্ত ড্র করছি, মানে যে পর্যন্ত আগেই ড্র করে দেখাচ্ছি আপনাকে, এই পর্যন্তই কিন্তু মার্কেটটা নামলো। দেখেন একদম ইজি হিসাব না, একটা এম প্যাটার্ন হয়েছে। তো এইটাই কিন্তু ট্রেন্ড লাইন। ট্রেন্ড লাইনে আমি বলি ওটিসি মার্কেটে ট্রেড করার জন্য ট্রেন্ড লাইনের চেয়ে ভালো আর কিছুই হয় না। ওটিসি মার্কেটের ট্রেন্ড লাইন হচ্ছে সবচেয়ে বেস্ট, খুবই সহজ হিসাব, আপনি দেখেই মার্কেটে বুঝে যাবেন কিভাবে ট্রেন্ড লাইন আসবে। তো এইখানে টাচ খায় মার্কেট আবার উপরে চলে যাচ্ছে গাইজ, দেখেন। তো আবার উপরের রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত যাবে, অ্যান্ড দেন ওখান থেকে আবার নিচে আসবে মার্কেটটা, এটা বুঝাই যাচ্ছে। তো এখানে আমরা ওয়েট না করি, মার্কেট শিফট করলাম। সো আর একটা মার্কেটে আসলাম হচ্ছে ইউএসডি পিকেআর 77%। তো এখানেও একটা ট্রেন্ড লাইন হচ্ছে, দেখেন আমি আগে ফার্স্টে ট্রেড প্রেস করি, দেন আপনাকে ড্র করি, বুঝাচ্ছি। তো দেখেন এইখানে মার্কেটটা যে কন্ডিশনে আছে, ফার্স্ট অফ অল আর হচ্ছে নেক্সট আমরা ট্রেড প্রেস করি, 3 সেকেন্ড আছে। হ্যাঁ, তো এখানে আমি একটা আপ ট্রেড নিচ্ছি, ড্র করলাম। তো দেখেন এইখানে ট্রেড করার কন্ডিশনটা কি, আমি ডবল ট্রেড নিছি, বাট আমার যে বর্তমানে ক্যাপিটাল এই অবস্থায় কিন্তু আপনি কখনোই ডবল ট্রেড নেবেন না, মানে বেশি অ্যামাউন্টের ট্রেড নেবেন না। আমি এখানে নিছি বিকজ আমি কিন্তু এখানে জানি যে এটা আমার শিওর উইন হবে, এইটা এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। বাট আপনারা যারা বিগিনার লেভেলে আছেন, আপনাদের কিন্তু এভাবে ট্রেড করা কখনোই উচিত হবে না। যে এই ক্যাপিটালে আমি তো অনেক বেশি পার্সেন্ট ইউজ করছি, বলা যায় হচ্ছে 10-15% ইউজ করছি। তো আচ্ছা, ট্রেড করার রিজনটা বলতেছি, ট্রেনটা আপনাকে আগে বাঁকায় টানে আনি। তো নিচের যে লাইনটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে কিন্তু একটা সাপোর্ট লেভেল, বুঝতে পারছেন? ট্রেন লাইন হতে গেলে সাপোর্ট লেভেল, দেখেন দেখেন সুন্দর, এটা একটা সাপোর্ট লেভেল। সাপোর্ট লেভেলটা কয়বার কাজ করছে দেখেন, এইখানে এইখানে এইখানে, দেন এই জায়গায় যখন আসছে মার্কেট আবার ওইখান থেকে উপরে যাবেই। তো একদম সহজ হিসাব, ঠিক আছে, একদম সহজ সাপোর্ট রেজিস্ট্যান্সের হিসাব, বাট টোটাল জিনিসটা হচ্ছে ট্রেন লাইন। তো এই একদম সহজ হিসাবে মার্কেটটা ওখানে আসছে, তো উপরে যাবেই, একদম সুন্দর একটা ক্যান্ডেল দেখেন। তো এরপরে এই ট্রেডটা নেওয়ার পরেও আপনি ট্রেড নিতে পারতেন। তো আশা করি গাইস বুঝতে পারছেন যে